আসসালামু আলাইকুম। স্বাগতম ফুটবল ক্লাসরুম বিডিতে। ইউরোপিয়ান ফুটবলের 2025-26 মৌসুম শেষে হয়েছে দারুণ নাটকীয়তার মধ্য দিয়ে। আজ দেখে নেব এই মৌসুমের সবচেয়ে বড় বিজয়ী এবং সবচেয়ে বড় হতাশার নামগুলো। চলুন শুরু করি। প্রথমে আসি বিজয়ীদের কথায়। সবচেয়ে বড় সফল দলের তালিকায় আছে প্যারিস সেন্ট জার্মাইন বা পিএসজি। লুইস এনরিকের দল ইতিহাস করে টানা দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ফাইনালে তারা আর্সেনালকে হারিয়ে ইউরোপের সেরা ক্লাব হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। আরেক বড় বিজয়ী মাইকেল আর্তেতা। অনেক সমালোচনার পর অবশেষে তিনি আর্সেনালকে দীর্ঘ 22 বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা এনে দিয়েছেন। যদিও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের কষ্ট রয়েছে, তবুও আর্সেনাল সমর্থকদের জন্য এটি ছিল স্মরণীয় একটি মৌসুম। এবার আসি বার্সেলোনার কথায়। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা টানা দ্বিতীয়বার লা লিগা জিতেছে। দলীয় ঐক্য ও তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল তাদের সাফল্যের অন্যতম কারণ। এবার দেখা যাক সবচেয়ে বড় হতাশাগুলো। প্রথমে আছে রিয়াল মাদ্রিদ। দলের ভেতরের দ্বন্দ্ব, অস্থিরতা এবং খারাপ পারফরম্যান্সের কারণে পুরো মৌসুম জুড়েই তারা সংগ্রাম করেছে। অনেক ফুটবল বিশ্লেষক এই মৌসুমকে রিয়ালের সাম্প্রতিক সময়ে সবচেয়ে হতাশাজনক মৌসুমগুলোর একটি বলেছেন। আরেক বড় হতাশা লিভারপুল। গত মৌসুমে লিগ জেতা কোচ আর্নে স্লট এই মৌসুমে দলকে সাফল্য এনে দিতে পারেননি। খারাপ ফলাফলের কারণে মৌসুম শেষ হওয়ার আগেই তাকে বরখাস্ত করা হয়। এছাড়া জার্মান ক্লাব উলফসবার্গও বড় ধাক্কা খেয়েছে। দীর্ঘ 29 বছর পর তারা বুন্দেসলিগা থেকে অবনতি হয়েছে। আপনার মতে 2025-26 মৌসুমের সবচেয়ে বড় বিজয়ীকে? পিএসজি, আর্সেনাল নাকি বার্সেলোনা? কমেন্ট আপনার মতামত জানান। ফুটবলের প্রতিদিন খবর, বিশ্লেষণ এবং আপডেট পেতে ফুটবল ক্লাসরুম বিডি চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ।